তুমি মাওলা কেমনে সহ্য করিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। ও দয়ার আল্লাহ, এই ময়দানের দিকে তাকায় দেখো, তোমার গুনাহগার বান্দারা তোমার দরবারে ভিক্ষুকের মতো ক্ষমা চায়। জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। বুঝে না বুঝে, জেনে না জেনে কত অন্যায় করেছি আল্লাহ, তোমার রহমান নামের উসিলায় জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও আল্লাহ। দয়ার আল্লাহ, রাগ করে যদি জাহান্নামে ফেলে দাও তোমার তো কোনো লাভ নাই, খুশি হয় যদি জান্নাতে দাও তোমার কোনো ক্ষতি নাই আল্লাহ। আপন কইরা এত মায়া কইরা বান্দা বানাইছো, রাগ কইরা জাহান্নামে ফেলাইয়া দিও না আল্লাহ। তোমার খালেস গোলাম হিসাবে কবুল করে আল্লাহ প্রত্যেককে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও আল্লাহ। ও দয়ার আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি জানি না কার যেন মা নাই, জানি না কার যেন বাবা নাই। চিরবিদায় নিয়া বাঁশ বাগানের রাস্তার ধারে পুকুরের পারে শুয়ে রইছে আল্লাহ। আমরা যখন এই মাহফিলে আসছি আমাদের মা বাবা আমাদের কাছে দোয়া চাইছে, ও সন্তান আমি মা তোর জন্য যে কত কষ্ট করেছি জানো, তোর প্রস্রাব পায়খানার কাঁথা আমি মা ধুয়ে দিছি, শীতের রাত দেখি না, তুই যখন গর্ভে ছিলি আমি এত কষ্ট করেছি। চিকিৎসা বিজ্ঞান বলে 40 ইউনিট ব্যথা হইলে মানুষ মারা যায়। আমরা যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। এরপর মা বুকে জড়ায়া সারা রাত কাটায়া দিছে মা। আমরা যখন অসুস্থ হয়েছি দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, মা ঘুমায় নাই, মাথার কাছে বসে রয়েছে। আরে এমন মা কে যেন হারে কাঁদে। আমরা যখন পড়ালেখা করার জন্য চাকরির জন্য দূরে যাইতাম, ওই বাড়িতে মেহমান আসতো, মা সবাইকে মুরগি রোস্ট কোরমা পোলাও রান্না করে খাওয়ায়, মা নিজের মুখে দেয়। বাবা ঈশা জিজ্ঞাসা করে, বিবি তোমার মুখটা শুকনা দেখা যায় কেন, এখনো খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপতে থাকে। মা বালিশের সাথে মাথাটা লাগা ফোফায়া ফোফায়া কান্না করে আর বলে, স্বামী আমার বুকের মানিক আমার খোকা দূরে, আমি এত ভালো খাবার কেমনে খাবো? ও দয়ার আল্লাহ, ময়দানে তাকা দেখো, কে যেন তার মাকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে। সন্তানের দোয়ার উসিলা করে মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পড়ায় আমাদের জন্য ইনকাম করেছে, আমাদের পড়ালেখার খরচ চালাইছে, আষাঢ় মাস নাই আর জ্যৈষ্ঠ মাস নাই, চৈত্র মাস নাই আর মাঘ মাস নাই, বাবা গাধার মতো কেটে কেটে আমাদেরকে রিজিকের ব্যবস্থা, রিজিকের যোগান দিয়েছে আল্লাহ। ছেঁড়া গেঞ্জি ছেঁড়া জুতা দিয়ে বাবা ঈদ কাটায় দিস, আমাদেরকে নতুন কিনে দিত। সারাদিন কাজ করার পর বাজারে যাইতো, মিষ্টির দোকানের সামনে বাবা দাঁড়াইতো, মিষ্টি খাইতে বাবার মনে চায় পকেটে হাত দিয়ে থাকে 10 টাকা আছে, সন্তানের জন্য মজা নিয়ে যেতে হবে। ওই বাবা নিজের স্বাদ আহ্লাদ কোরবানি দিয়া আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে লেখাপড়া করাইছে। আল্লাহ জানি না কার জানো বাবা নামের ছায়াটা মাথার উপরে নাই।
ওই বাঁশ বাগানে 3টা কাপড়ের প্যাকেট বানায়া ঢুকায় রাখছে। সন্তানের দোয়ার উসিলা করে বাবার কবর জান্নাতুল ফিরদাউস বানায়া দাও আল্লাহ, মায়ের কবর জান্নাতুল ফিরদাউস বানায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করার তৌফিক দাও, সুস্থতার সাথে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ মুজাহিদ কমপ্লেক্সে কবুল করে নেন আল্লাহ। যেখানে যা প্রয়োজন গায়বী খাজানা দিয়া পুরায়া দেন আল্লাহ। যারা অর্থ দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করে সবাইকে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিল আগামীকালকে আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। যতটুকু আলোচনা হইল ভুল ত্রুটি ক্ষমা করে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দেন। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন আল্লাহ। পরীক্ষার্থী সামনের মাসেই পরীক্ষা, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ পরীক্ষায় সফলতা দিয়ে দেন আল্লাহ। যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করেন, সন্তান যাদের হয় না সন্তানের ব্যবস্থা করেন আল্লাহ। বিবাহ যাদের হয় না বিবাহের বন্দোবস্ত করে দেন আল্লাহ। ব্যবসায়ী ভাইয়ের ব্যবসায় বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। কৃষিজীবী ভাইয়ের কৃষিতে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের বন্ধু রাষ্ট্র ইরানকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন আল্লাহ। গাজাকে আপনি হেফাজত করেন আল্লাহ। জালেম গুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। জালেম গুলোকে আল্লাহ ধ্বংস করে দেন। বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, কাশ্মীর, আফগান সহ যেখানে মুসলমান